ডিসেম্বরের এক ঠান্ডার সন্ধ্যা। সারাদিন রোদ ওঠেনি, আকাশ ছিল মেঘে ঢাকা। সন্ধ্যার পর হঠাৎ টিপটিপ করে বৃষ্টি নামলো। গ্রামের শেষ প্রান্তে পুরানো বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দোতলা বাড়িটা যেন অন্ধকারে আর গভীর রহস্যে ঢেকে গেল। রাত 8টার দিকে রাহাত নামে এক যুবক বাজার থেকে ফিরছিল। চারিদিকে শুধু বৃষ্টি আর বাতাসের শো শো শব্দ। পথচারীরা সবাই ঘরে ঢুকে গেছে, রাস্তায় সে ছাড়া আর কেউ নেই। বাঁশবাগানের কাছে আসতেই হঠাৎ তার মনে হলো বৃষ্টির শব্দের মাঝে অদ্ভুত একটা কান্নার আওয়াজ মিশে আছে, একটু চিকচিকে, একটু ভাঙা গলার মতো। রাহাত থেমে গেল। আওয়াজটা ঠিক পুরানো দোতলা বাড়ির দিক থেকে আসছে। তার মনে পড়ল এই বাড়িতে নাকি বহু বছর আগে এক নারী অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি বৃষ্টির রাতে সে কান্না করে বের হয়। রাহাত নিজের সাহস একটু দেখিয়ে ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়ির ভাঙ্গা দরজা দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি ঢুকছে। ঠিক তখনই ছোপ ছোপ এইরকম একটা শব্দে বাড়ির ভেতরে কারো হাঁটার শব্দ পাওয়া গেল। তার বুক ভয়ে কেঁপে উঠল, হাঁটু অবধি জল জমেছে, আর সেই জলের উপর দিয়ে যেন কারো পা টেনে হাঁটার শব্দ। রাহাত পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই বাতাসের সাথে একটা ঠান্ডা ফিসফিস শব্দ তার কানে ভাসলো। বৃষ্টির রাতে কেউ আমার ডাক এড়াতে পারে না। বৃষ্টির রাতে কেউ আমার ডাক এড়াতে পারে না। বৃষ্টির রাতে কেউ আমার ডাক এড়াতে পারে না। রাহাত চোখ তুলে দেখলো ঘরের অন্ধকারে ভেজা সাদা শাড়ি পরে এক নারী দাঁড়িয়ে আছে। চুল ভিজে কাঁধে লেপ্টে আছে, মুখের অর্ধেক দেখা যায়, অর্ধেক চুলে ঢাকা। হঠাৎ সে মাথা একটু কাত করে রাহাতের দিকে তাকালো। তার মুখের অন্ধকার অংশটা ধীরে ধীরে সরে গেল, আর দেখা গেল মুখ নেই, শুধু কালো গহ্বরের মতো ফাঁকা জায়গা। নারীটি ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। বৃষ্টির শব্দেও তার পদচিহ্ন শোনা যায়, ছপ ছপ ছপ। রাহাত দৌড় দিল। বাঁশবাগানের শেষ মাথা পর্যন্ত পৌঁছে সে শুনল পেছনের সেই ফিস ফিস শব্দ। সে আর পিছনে তাকায়নি। পরের দিন সকালবেলায় গ্রামের লোকেরা রাস্তার উপর রাহাতের ভিজে জুতো দেখতে পেল, কিন্তু রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে একজন বয়স্ক লোক উপস্থিত ছিল।
বয়স্ক লোকটি তখন সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আচ্ছা, রাহাতের তো গায়েব হওয়ার কথা ছিল না, কারণ কাল রাতেও তো আমার সাথে কথা বলে গেল বাজার থেকে, কিন্তু রাতের মধ্যে গায়েব হলো কিভাবে? শুনেছিলাম ওই দোতলা বাড়িটা নাকি কেমন পুরনো, আর ওখানে নাকি ভূত প্রেত বাস করত। এখন রাহাতের জুতাটা এখানে পাওয়া গেল, কিন্তু রাহাতকে আর খুঁজে পাওয়া যায়নি। এটা কেমন কথা? আচ্ছা, দেখি কি করা যায়। সবাই একই কথা বলল যে রাহাতকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আর কখনো রাহাতকে খুঁজে পাওয়া যায়নি। রাহাতের রহস্যটা যেন একটি গোল চন্দ্রবিন্দুর মতন হয়ে গেল। রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি, আর আমাদের সবার মনে হচ্ছে রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যাবেও না।